চট্টগ্রামের জনপ্রিয় গরুর মাংসর হালাবোনা এই মাংসই বেচারা হন বিয়ে বাড়ি হন দাওয়াত হন আর চট্টগ্রাম মানুষের তো অসম্পূর্ণ লাগে এত সহজ আর মজার রেসিপি আজি অনলাইন শেয়ার করগুম তাও আবার গরত তাহা অল্প কিছু উপকরণ দিয়ে রে। আসসালামু আলাইকুম মনের বেগুন কেনাছন আশা করি বেগুন বোধ বোধ বালাছন আইও আলহামদুলিল্লাহ বোধ বালাছি আজি অনলাইন চট্টগ্রামের জনপ্রিয় রেসিপি আজ এলাম আশা করি আজ রেসিপি বানাতে বোধ বালাইব। আজ যেহেতু চট্টগ্রাম মেফো সবসময় চেষ্টা করি চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি এগিন অনলাইন শেয়ার করি পেলে তার মধ্যে তো গরুর মাংসের হালাবুনো একমাত্র আর চট্টগ্রাম মানুষই জানে এই গরুর মাংসের হালাবুনো এবে কি পরিমাণ মজা আর হনে হনে আজের ভিডিও চট্টগ্রাম তো চাইতে লাগুন বেগুন অবশ্যই আরেক কমেন্ট করে জানাবেন ইন্দি আই 1.5 কেজি পরিমাণ গরুর মাংস লই এগিন মোটামুটি সাইজ গড়ি কুড়ি লই তারপরে এগিন ভালা গড়ি দুই এরে ফ্রাই প্যানত তুলি লানোর পর এখন আই এরে ফোড়ার মতো দিদি প্রথমে পেঁয়াজ কুচি তারপর রং এলাচি গোলমরিচ দারুচিনি তারপর দি দুও এক্সট্রা মশলা আসলে এবার সত্যি আয় ইবের অরিজিনাল নাম কি আয় ন জানি আয় ব্যাক মশলা আসলে নাম ন জানি তারপর দি জৈত্রিক ইবের জৈত্রিক নলি জায়ফল দুতুন উগবু ইহেনো আর শিওর হইনে বেজু ওনারা যদি জানে তাহলে অবশ্যই আর কমেন্ট করে জানাবেন আর এই মশলা দুনো অবশ্যই ওনারা ব্যবহার করিবেন ইবে দিলি গরুর মাংসর হালাবুর অথেন্টিক টেস্টি ওনারা ফেবেন তারপর দিদি বড় চামিচে 2 চামিচ আদা বাড়া 2 চামিচ রসুন বাড়া 1.5 চামিচ পরিমাণ দি মরিচের গুঁড়া 1 চামিচ পরিমাণ দি ধনের গুঁড়া 1/2 চামিচ পরিমাণ দি হলুদের গুঁড়া 1 চামিচ পরিমাণ দি গরম মশলা দিয়ে ফোয়ার মতো তেল দিয়ে আদ দি বালা করে একদম মাখি ফেলিও মাখিয়ে 1 ঘন্টা মেড করে লাগবো মেড করার পর ফ্রাই প্যানি বাই চুলত তুলি দি যাতে গড়গড়াটি গুস্তর এত দেহি দিয়ে একদম ফাইভ রানিবে সুড়ই তো তাড়াতাড়ি করে আই দেখছি চেঞ্জ করি ফেলাই এখন আরোগ্য বড় ফাতিলুন যে এখন গরুর মাংস কিন্তু দি ফেলাই আর আয় হন এক্সট্রা পানি ইউজ নকরি গরুর মাংসের পানি দিয়ে গরুর মাংস কি রান্না করি আর এখন আর লবণ অ্যাড করে দিই আসলে আমি মেরিনেট করিবার সময় তো লবণই অ্যাড করানো আসছিল আমি ভুলে গিয়ে গুই ওনারা মেরিনেট করিবার সময় লবণই অবশ্যই অ্যাড করে দিবেন গরুর মাংস যাতে সিদ্ধ গিয়ে গুই ইন্দি আয় আর কাম ফ্রাই প্যান বয় দিই ফ্রাই প্যান নেজি ফোয়ার মতো সরষের তেল দিই যেহেতু আগেও আমি মাংস নেজি তেল ব্যবহার করি তাহলে একটু সময়ের দিই তারপর দিদি ফোয়ার মতো পেঁয়াজে যাতে বেরাস্ত গিয়ে গুই দুও তেজপাতা ছিঁড়ি দিদি তারপর গরুর মাংস কিন দিয়ে ভালো করে একটু লাড়ি চাড়ি ফেলাই তারপর এখন 27 টুও সূর্য মরিচের ভাঙিয়ে দিদি আর এই সূর্য মরিচি দিলি এত সুন্দর উগ্র সুগন্ধি বাইরর ওনারা যদি সুগন্ধি দিবে ওনারা ফিল করতে পেতেন এত সুন্দর উগ্র সুগন্ধি ওই পুরোগর একদম বু করেন গরুর মাংস মায় হতক্ষণ পরপর ডাংরা তুলি একদম বারবার লাড়ি ছাড়ি দিন যেন নিচুদিন ন লাগে এই তো ইন্দি গরুর মাংস ইন্দি প্রায় রেডি হয়ে গিয়ে এগুই ওনারা চাইলে আরো হালাবুনো গড়িতে পারিবেন আর গর যেহেতু এভাবে একটু পছন্দ করে এখন আয় সুলতুন লামে লেকুম আর এই হালাবুনো দেখতে যেরকম লোভনীয় লাগে হ্যাঁ আরো বেশি মজই ওনারা একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে চাইবেন ট্রাই করে আরেক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন রাঁধুনি আসন তারাও যদি এই রেসিপি ট্রাই করেন অবশ্যই অনার রেসিপি একদম পারফেক্ট হবো আর মাংস বে এত সফট আর জুসি হই দরম মতর কুলি চলেই অনারা তো দেখতে লাগগুন আজ রেসিপি কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসটা ফলো দিয়ে আর পাশে থাকবেন অনারা বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।